রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। কথাই বলে বিপদ তো বলে কই আসে না, বিপদ এলেই মনে হয় প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় কি করলে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মনের ভক্তি ও বিশ্বাস রেখে যদি মা বিপদতারিণীর ব্রত করা যায়, তাহলে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মনের সকল বাসনাও পূরণ হয়। দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ মা বিপদতারিণী। হিন্দু ধর্মে বিপদতারিণী ব্রতের গুরুত্ব অনেক। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতেই বিপদতারিণী ব্রত পালন করা হয়। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে 1433 বঙ্গাব্দে কোন কোন দিন বিপদতারিণী ব্রত পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এর সঙ্গে আমরা জেনে নেব বিপদতারিণী ব্রতের দিন অমৃতযোগের সময়সূচি, এই ব্রতের পালনে কি কি উপকরণ প্রয়োজন, বিপদতারিণীর পুজোর নিয়ম এবং বিপদতারিণীর পুজোর মন্ত্র দুটি কিভাবে বানাবেন, বিপদতারিণীর পুজোর কিছু বিধি নিষেধ অর্থাৎ কোন কাজগুলি এই পুজোর দিন একেবারেই করবেন না যাতে মা রুষ্ট হতে পারেন, আর যারা ব্রত পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে মা বিপদতারিণী দেবীর অশেষ কৃপা পেতে এবং সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা পেতে একটিবার উচ্চারণ করুন জয় মা বিপদতারিণী মায়ের জয় এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপদতারিণীর জয়। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে দশমী তিথির মধ্যে যে কোনো শনিবারে বা মঙ্গলবারে শ্রী শ্রী বিপদতারিণী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তবে যেহেতু 2026 সালে 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ার কারণে আষাঢ় মাসের পরিবর্তে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বিপদতারিণী ব্রত। সকল ব্রতের মতো এই ব্রতের আগের দিন সংযম করতে হয় এবং ব্রতের দিন পুজো অর্চনা করে মায়ের ব্রত কথা পাঠ ও শ্রবণ করতে হয়। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে বিপদতারিণী পুজোর দ্বিতীয় তারিখটি হলো 21 জুলাই 2026, বাংলা চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার। এটি আষাঢ় মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথি। সপ্তমী তিথি আরম্ভ হবে 20 জুলাই 2026, বাংলা 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ সোমবার সকাল 7:18 থেকে এবং সপ্তমী তিথি সমাপ্ত হবে 21 জুলাই 2026, বাংলা চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 7:21। এই দিন অমৃতযোগের সময় থাকবে সকাল 7:50 থেকে সকাল 10:24 মধ্যে ও দুপুর 12:58 থেকে দুপুর 2:41 মধ্যে এবং বিকাল 3:32 থেকে বিকাল 5:15 মধ্যে ও সন্ধ্যা 6:51 মধ্যে এবং রাত 9:05 থেকে রাত 11:19 মধ্যে ও রাত 1:33 থেকে রাত 3:02 মধ্যে। এই দিন বারবেলা থাকবে সকাল 6:45 থেকে সকাল 8:25 মধ্যে ও দুপুর 1:23 থেকে দুপুর 3:03 মধ্যে। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন। সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে যদি এই ব্রত পালন করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। এই পুজোয় দুব্বা ঘাসের সঙ্গে লাল সুতো বেঁধে হাতে পরার রীতি রয়েছে। মেয়েরা এটি বাম হাতে পরে এবং ছেলেরা পরে ডান হাতে। এই সুতো বিপদতারিণী ডোর বা ডুরি নামে পরিচিত। মনে করা হয় এই সুতো হাতে বাঁধলে মায়ের কৃপায় সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোর বিশেষ নিয়ম হলো সবকিছু 13টি করে উৎসর্গ করতে হয় দেবীকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই ব্রত পালনে এবং পুজোয় কি কি উপকরণ প্রয়োজন। বিপদতারিণী মায়ের মূর্তি বা ছবি, ঘট, আম্রপল্লব, শীর্ষ, ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দিয়ে লাল সুতো, সঙ্গে 13টি দুব্বা ঘাট বাঁধা থাকবে, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছে লাল সুতো, 13টি দুব্বা, 13টি পান ও 13টি সুপারি। এবার আমরা জেনে নেব বিপদতারিণী পুজোর নিয়ম। ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপদতারিণীর পূজা করতে হয়। আর মনে রাখতে হবে অবশ্যই সব জিনিস যেন 13টি করে থাকে। পুজোর শেষে 13টি লুচি এবং 13 রকমের ফল খেতে দেওয়া হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা হয় 13টি গিট দিয়ে লাল সুতো, যা কিনা বিপদতারিণীর ডোর হিসাবে আমরা হাতে পরে থাকি। এই লাল সুতো মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরে থাকেন। এটি অন্তত 3 দিন হাতে পরে থাকার নিয়ম রয়েছে। এরপরে আপনারা এই সুতো যদি হাতে বেঁধে রাখতে চান তাহলে সারা বছরও রাখতে পারেন, আবার না রাখতে চান তাহলে জলে ভাসিয়ে দিতে পারেন। আপনারা বাড়িতেও বিপদতারিণী ডোর বানাতে পারেন, তবে তার আগে আপনাদের ওই লাল সুতো এবং দুব্বা মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে আসতে হবে। অথবা আপনারা 13টি গিট বেঁধে তার সাথে 13টি দুব্বা বেঁধে আপনারা মায়ের কাছে পুজো দিয়ে এসে তবে সেটা বিপদতারিণীর ডুরি হিসাবে হাতে পড়বেন। আর পুজো শেষে আপনাদের অবশ্যই ব্রতের কথা শুনতে হবে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে
এই মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতা আদ্যায় দশভুজা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার আমরা জেনে নেব পুজোর কিছু বিধিনিষেধ। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন আমিষ খাবার খাবেন না। আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পুজোর দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পুজোর শেষে 13টি লুচি এবং 13 রকমের ফল খেতে দেওয়া হয় প্রসাদ হিসাবে। তবে চাল বা গমের কোনো জিনিস একেবারেই খাওয়া যাবে না। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী মায়ের পুজো করবেন না, এতে ঘরের সুখ শান্তি নষ্ট হতে পারে। পুজো চলাকালীন সময় কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন। বিপত্তারিণী পুজোর সময় কখনো কাউকে অপমান করবেন না, এমনকি এদিন কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না বা পরচর্চা করবেন না, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই দিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও টাকা ধার করবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত টাকা ফেরত আসে না। পুজোর দিন পরিবারের কোনো সদস্য মদ্যপান করবেন না, এই দিন মদ্যপান থেকে বিরত থাকাই ভালো। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না, আর যদি বিপত্তারিণী ডোর হাতে বাঁধেন তাহলে অবশ্যই 3 দিন রাখার চেষ্টা করবেন, তার আগে খুলে ফেলতে নেই। 3 দিনের পর আপনারা এই ডোর খুলে ফেলতে পারেন, তবে মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার এই 3 দিন আপনারা এই ডোর হাত থেকে খুলবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং মা বিপত্তারিণীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় বিপত্তারিণী মায়ের জয়। রাধে রাধে।